হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদেরকে নতুন আরেকটি রেসিপি দেখানোর জন্য আমি এসেছি। আজকে আমি এখানে লতি, বেগুন আর আলু কেটে নিয়েছি। আজকে আমি লতি রান্না করে দেখাবো। প্রথমে আমি পাতিলে কিছু তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি কিছু আস্ত গোটা জিরাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সকল প্রকারের মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়ার আগে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু সময় নিয়ে নেড়েচেড়ে ধুয়ে রাখা লতি, বেগুন, আলু এখন আমি এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি লতিগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে। প্রথমে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যত কষাবেন কিন্তু যে কোনো রান্নাই হোক না কেন, যত কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগে, রান্নাটা কিন্তু তত মজা হয়। এ পর্যায়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু একবারেই পানি দিয়ে দিব, এখানে আর কোনো পানি ইউজ করব না। লতি রান্না করতে কিন্তু খুব একটা পানি প্রয়োজন হয় না, কারণ সিদ্ধ হতে কিন্তু তেমন কোনো সময় লাগে না, যার কারণে আমি এখানে একবারেই পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার তরকারিতে কিন্তু বলক এসে গিয়েছে, কিন্তু এখনও খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, যার কারণে আমি আরও কিছুক্ষণ একটু রেখে দেবো ভালোভাবে রান্না হওয়ার জন্যে। লতিটা আমি আজকে মাছ দিয়ে রান্না করব, যার কারণে আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি। আর ঝোল দিব না, আর কোনো পানিও দিব না। এখন একটু বলক আসার জন্য অপেক্ষা করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার তরকারিতে কিন্তু খুব ভালোভাবে বলক এসে গিয়েছে, আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আর কিছুক্ষণ একটু বলক নিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিও ছিল আমার এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।